ইন্দ্রনীল মানে সব খবর রাখে। মানে আমি কিছু পার্সোনালি বলি না, কিন্তু আমার বলার আগে আমাকে সব বলে দেয়। আমি অস্ট্রেলিয়ায় কি হতো, ওখানকার ইউনিভার্সিটি গুলো হোটেলগুলোকে নিয়ে নিত, দিয়ে স্টুডেন্ট অ্যাকোমোডেশন করতো। মানে আমি ফার্স্ট টাইম ওখানে দেখলাম যে কোনো কান্ট্রিতে মানে ইউনিভার্সিটি হোটেলগুলোকে স্টুডেন্ট অ্যাকোমোডেশন বানিয়ে দেয়। তো আমার রুম থেকে 5 স্টার হোটেলে সবকিছু দেখা যেত, সুইমিং পুল দেখা যেত। আর আমি দেখতাম একদিন আমি দেখি ঘুম থেকে উঠে আমার রুমের তলা থেকে এত লাভ লেটার। কলকাতায় কতজন প্রপোজ করেছে রিসেন্ট? এই দেখো ইন্দ্রনীল, এমন জানো ম্যারিডরাও, আনম্যারিডরা তো করেই, হ্যাঁ তাদের তো ওটা কাজই। খবর সবার আগে জানতে চাও, টলিউড বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস, বিশ্বের খবর সবার আগে। হাই গাইস, ওয়েলকাম টু কলকাতা নিউজ টাইম। আর এখন আমি আছি বইমিয়া ক্যাফেতে, আর আমার সঙ্গে যে বসে আছেন ইন্টারন্যাশনাল মডেল। আমি চলি ওনার সাথেই কথা বলিনি, উনি কে, কোথা থেকে আসছেন, তো একটু ইন্ট্রোডিউস দিয়ে দাও। হাই, আমি সঙ্গীতা কোনার। আমি অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মডেল, অ্যাক্ট্রেস অ্যান্ড বিউটি কুইন। বেসিক্যালি আমি কানাডা টরন্টো থেকে এসেছি। আর রিসেন্টলি আমি টরন্টোতে গেছিলাম আমার একটা বড় প্রজেক্টের জন্য। আমাকে পার্সিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস বলে যে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড শোটা হয় টরন্টোতে, সেখানে আমাকে জাজ হিসাবে ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড আমার রেসপন্সিবিলিটি ছিল অ্যাপ্রক্সিমেট 70-70টা ইন্টারন্যাশনাল ফিল্মকে জাজ করা। তো এটা আমার জন্য অসাধারণ একটা এক্সাইটমেন্ট অ্যান্ড বলতে পারি, বিকজ আমি অ্যাক্টর মডেল হিসাবে এতদিন কাজ করেছি, বাট এটা আমার ফার্স্ট আমি ফিল্ম জাজ হিসাবে কাজ করি। আর আরও কিছু বলতে হবে যে অ্যাজ আ কভার মডেল আমি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি, ইন্ডিয়া, কানাডা, ইউএস, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেস্ট ইন্টারন্যাশনাল ফ্যাশন ম্যাগাজিনে আমি কভার মডেল হয়েছি। আমি ইউএসএ নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারেও ফিচার হয়েছি, এবং আমি লটস অফ মেনি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস আমি উইন করি। ওয়াও, এক ব্রেকে সব। তো সঙ্গীতা, এখন রিসেন্টলি কলকাতায় এখন কি কোনো তোমার নতুন কাজ চলছে কলকাতায়? এখন কলকাতায় আমি অনেকগুলো ব্র্যান্ডের কাজ করেছি, এর মধ্যে কিছু কথাবার্তা আমার চলছে। তো যখন এটা আসবে ডেফিনেটলি আমি ওপেনলি টক করবো এ ব্যাপারে। আর যতটা আমার মনে হচ্ছে ওটা সব থেকে প্রথম আমি লিক করবো। ইন্দ্রনীল মানে সব খবর রাখে। মানে আমি কিছু পার্সোনালি বলি না, কিন্তু আমার বলার আগে আমাকে সব বলে দেয়, আমি এটা করেছি, আমি ওটা করেছি। তো আমি এটা ইন্দ্রনীলকে বলবো, অ্যাজ আ জার্নালিস্ট এটা খুব ভালো, মানে ও রিসার্চ করতে পারে। এখন তোমার রিসেন্টলি আমার আগের বার যখন তোমার একটা অন্য চ্যানেলে টক শো চলছিল, তখন বলছি তোমার বাংলা ইন্ডাস্ট্রিতে একটা কাজ চলছিল মুভি নিয়ে, ওটার কি খবর একটু? ওটা পোস্ট প্রোডাকশনে আছে, খুব তাড়াতাড়ি রিলিজ করবে 2025-এ। যখন রিলিজ করবে আমরা খুব বড় করে প্রেস কনফারেন্স করবো, আর ইন্দ্রনীলকে তো ইনভাইট করবো সবার আগে। না বললেও এসে যাবো। তো সঙ্গীতা, এই ইন্ডাস্ট্রিতে তুমি অনেক বছর থেকে আছো, আর যতটা আমি শুনলাম তুমি মিনিমাম কত বছর থেকে আছো? আমি 4 ইয়ার্স, 3.5-4 ইয়ার্স মতো। 4 ইয়ার্স ধরো। এই 4 ইয়ার্সে তুমি অনেক জায়গায় কাজ করেছো। আমি এটা বলবো, ফার্স্ট আমার মডেলিং স্টার্ট হয় আমি অস্ট্রেলিয়া মেলবোর্ন সিটি থেকে, তারপর আমি কানাডায় মুভ করি। বাট প্রফেশনালি আমি মডেলিং এর কাজ স্টার্ট করি কানাডা থেকে। তো এখন অব্দি যত কান্ট্রিতে কাজ করেছো, কোন কান্ট্রিতে তোমার কাজ করতে সব থেকে বেশি ভালো লেগেছে? দেখো, আমি অস্ট্রেলিয়ায় করেছি, কানাডায় করেছি, ইন্ডিয়াতে করেছি, আর ফিউচারে ইউএসএতেও করবো। বাট দেখো, আমি সবার আগে বলবো ইন্ডিয়া, যেটা কলকাতা আমার হোম টাউন। এখানকার মানুষদের সাথে কাজ করে মনে হয় খুব খুব মানে ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, আমার এখানে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। এর আগেও আমি বলেছি, সবাই খুব আমাকে প্যাম্পার করে রাখে, এটা বল। আর যেটা আমি এরপরে যেটা আমি বলবো, আমি কানাডাতে ওখানে আমি খুবই জনপ্রিয়, বিকজ আমার লুকসের জন্য না আমি ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয়। একদম একদম। আমাকে আমাকে লোকে আমার অ্যাক্টিং দেখলে, আমি যতই অ্যাক্টিং ভালো করি, অ্যাক্টিং এর কথা লুকসের কথাই বলবে। একদম। তো এই লুকসের কথা যদি বলছি, তো লুকসে বলো, তোমার লুকসে কতজন ফিদা হয়েছে এখন অব্দি? দেখো, আমি খুব ছোট বয়স থেকে আমি লাভ প্রপোজাল পাই। খুব আমি তখন স্কুলে পড়ি, বাট আমি তো বললাম যে আমি যখন স্কুল কলেজে পড়ি আমার নাম সঙ্গীতা ছিল না, আমার ফ্রেন্ডস আমাকে সুইটি সুইটি আমার নিকনেম ছিল, সব বাই আইসক্রিম চকলেট বলে আমাকে ডাকতো। বেবি বেবি কতজন বলে রাখবে? ইজ ভেরি নটি। বলো বলো, একটু শুনলাম। অনেকজন। আচ্ছা। তো এই এই যে তুমি বলে অনেকজন তোমাকে বলতো, তো অ্যাকসেপ্ট কতজনকে করেছো এখন? সে অ্যাকসেপ্ট আমি খুব চুজি বললাম না,
আমি খুব বেছে বেছে করি, বাট এত প্রপোজাল পাই, মানে মাঝে মাঝে আমার নিজেরই বিরক্ত লেগে যায়। এই ইন্ডাস্ট্রি মানে এই রিলেশনটা নিয়ে এখন আমি একটা কথা বলি, অস্ট্রেলিয়ায় যখন আমি পড়তে যাই, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, সো মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি, আমার স্পেশালাইজেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিলাম। যখন অস্ট্রেলিয়ায় কি হতো, ওখানকার ইউনিভার্সিটিগুলো হোটেলগুলোকে নিয়ে নিত, দিয়ে স্টুডেন্ট অ্যাকোমোডেশন করতো। মানে আমি ফার্স্ট টাইম ওখানে দেখলাম যে কোনো কান্ট্রিতে মানে ইউনিভার্সিটি হোটেলগুলোকে স্টুডেন্ট অ্যাকোমোডেশন বানিয়ে দেয়। তো আমার রুম থেকে 5 স্টার হোটেলে সব কিছু দেখা যেত, সুইমিং পুল দেখা যেত। আর আমি দেখতাম একদিন আমি দেখি ঘুম থেকে উঠে আমার রুমের তলা থেকে এত লাভ লেটার। আমি ঘুম থেকে উঠে দেখি হু ডিড দিস। আমি তখন আমার হোটেলের ম্যানেজারকে গিয়ে বলি সিসিটিভি ক্যামেরা চেক করতে, কারা এগুলো করে গেছে। ভালো লাভ লেটার পেতো। হ্যাঁ, ওর পরে তারপর তো আমি একটাও খুলে পড়িনি, আমি তো খুব রেগে ফায়ার যে আমি হোটেল ম্যানেজারকে, এটা কি করে হতে পারে। দেখো ওখান থেকে হোটেল ম্যানেজমেন্টও হয়তো পাঠিয়েছে একটা দুটো। তখন তোমার কত এজ ছিল তখন? তখন যেরকম হয় আর কি, মাস্টার্স ডিগ্রি করছি, 17-18 হবে। ওর থেকে একটু 2-1 বছরের। আচ্ছা, বাহ। তো এত ইন্ডাস্ট্রিতে সব জায়গায় কাজ করেছো, বললে কলকাতা তোমার মানে ইন্ডিয়াতেই ভালো লাগে, বাট এখন রিসেন্টলি এর আর একটা কথা মনে আছে, তোমার কিছু হিন্দি ইন্ডাস্ট্রিও কাজ ছিল বলিউড নিয়ে, আগের বছরের কথা হচ্ছিল, তো ওটার কি খবর? মিউজিক ভিডিওর কথা বল। আচ্ছা, হ্যাঁ, মিউজিক ভিডিও তো রিলিজ হয়ে গেছে তো, ওটা কেমন রেসপন্স পেলে তুমি? খুব ভালো। তো একটা কথা বলো, কলকাতায় কাজ করলে মুম্বাইতেও কাজ করলে, তো এই দুটো ইন্ডাস্ট্রির তফাৎটা কি? দেখ, তফাৎ সেভাবে বলা একটু মুশকিল, বিকজ যখন আমরা কাজ করি, কাজের টেকনিকে হয়তো একটু মানে একটু 19-20 হতে পারে। মানে ওখানকার কাজ করা, ওখানে খুব মানে অনেক রাত পর্যন্ত কাজ হয়। আমি যখন মিউজিক ভিডিও শ্যুট করতে গেছিলাম, মানে প্রায় হোল নাইট মানে কাজ করানো হয়েছিল। আর এখানে কি, এখানে কিছু কিছু সময় ব্রেক দেওয়া হয়, তোমার একটু, তুমি হয়তো একটু বলছো রেস্ট নেবো, তোমাকে একটু ব্রেক দেওয়া হলো, কিন্তু ওখানে না ওটা ঠিক দেওয়া হয় না, কাজ করা মানে কন্টিনিউয়াস করে যেতে হয়। মানে ওখানে একটু টায়ার্ড বেশি হয়ে যায়। টায়ার্ড বেশি হয়ে যায়, আচ্ছা, তোর সঙ্গে তো একটা কথা বলো, লং টাইম চলে। বাট এখানে তুমি একটু আরাম করে মানে একটু বাঙালি একটু হ্যাঁ, একটু বাঙালি। খেতে ইচ্ছা হলো বা একটুখানি রিল্যাক্স করতে ইচ্ছা হলো, করে নিলে। তুমি তো কলকাতায় তোমাকে কতজন প্রপোজ করেছে এটা আমাকে বলো, কলকাতায় কতজন প্রপোজ করেছে রিসেন্ট এই? দেখো ইন্দ্রনী, ওই প্রশ্নটাই ওর থাকবে, রিসেন্টলি আমি আমাকে কিছুতে ওইটা থেকে ছাড়তে চাই। বলছি কেন, রিসেন্টলি তোমার কিছু কমেন্টস পড়ছিলাম পিকচার্স এর নিচে, তখন অনেকজন বলছিল আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আমি 3টে কমেন্টস আমি স্ক্রিনশট রেখেছিলাম। দেখাবে তুমি? একদম একদম, আই থিঙ্ক এটা দেখাবো যখন এটা এডিটিং হবে, স্ক্রিনে দেখাবো। কতজন কলকাতায় প্রপোজ করেছে? অনেকজন, এমন জানো ম্যারিডরাও, আনম্যারিডরা তো করেই, হ্যাঁ, তাদের তো ওটা কাজই, তার সাথে ম্যারিড। উত্তর কি দাও তখন? আমি কারো ম্যারেজ ব্রেক করতে চাই না, বাঙালি তো, ভেতর থেকে তো বাঙালি তো। আনম্যারিড ছেলের অভাব নেই। একদম। Yeah. তো সঙ্গীতা একটা কথা বলো, এই কলকাতা ইন্ডাস্ট্রি আমি এখন কথা বলবো, কেন ইন্টারন্যাশনাল তুমি কাজ করছো, খুব ভালো রেসপন্স পাচ্ছ, বাট এর আগের বার যখন তুমি একটা অন্য চ্যানেলে টক শো বসেছি, তখন খুব ভালো রিচ পেয়েছিলে, তো দেখি এটা কত ভালো যাচ্ছে। বাট আমি একটা কোশ্চেন জানতে চাই, এই ইন্ডাস্ট্রিতে ভালো প্লাস খারাপ দুটোই আছে, বাট ভালোটাকে ইম্পর্টেন্স না দিয়ে ম্যাক্সিমাম লোক খারাপটাই দেখে। আর রিসেন্টলি আমার কিছু অনেক বন্ধুরা আছে যারা ফার্স্ট নিউ কামার্স কাজ করে, ওকে অ্যাপ্রোচ করে ভাই আগে তোমাকে শুতে হবে, ওর পরে কাজ দেবে, তো এটা নিয়ে তুমি কি বলবে? আমি এটা বলবো, এটা রাইট ওয়ে নয় কাজ পাওয়ার জন্য। যদি কেউ মনে করে যে তুমি সত্যিকার এই কাজটার জন্য যোগ্য, তোমাকে তারা ডিরেক্টলি সিলেক্ট করবে অডিশনের মাধ্যমে। আমি জানি একটা প্রোডাকশন হাউসে যখন সিলেকশন করা হয়, অনেকগুলো অডিশন থ্রু ফেস করতে হয়। তারপর কিন্তু আমি মনে করি যারা এগুলো বলে, সেক্ষেত্রে সত্যি হতে পারে, মিথ্যাও হতে পারে, তারা হয়তো তোমাকে কাজ দিতেও পারে, না দিতেও পারে। তাই এই প্রলোভনে পড়া উচিত না। তো তাহলে যারা নিউ কামার্স আসবে ওদেরকে ওরা কি করে বুঝবে জিনিসটাকে? দেখো, ফার্স্ট অফ অল ওদের কাছে যখন এই কম্প্রোমাইজের কথাটা আসে, সেক্ষেত্রে আমার মনে হয়, আমি তো সবার কথা বলতে পারবো না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার যেটা মনে হয় এটা ঠিক অ্যাকসেপ্টেবল নয়। তা ওদেরকে কি বলবে যারা অ্যাকচুয়ালি, এই যে বললাম যারা ভালো ধরো অ্যাকচুয়ালি হার্ডওয়্যার করে এটাও বলতে পারবে যে ইয়েস, আমি প্রজেক্টটা যদি ভালো হয় আমি ইন্টারেস্টেড, বাট আমি কম্প্রোমাইজ ইন্টারেস্টেড নই।
একদম। তো এই যে এত কথা আমরা বললাম, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম, একটু আমার একটু প্রমোশন করে নিই নিজের। তো আমাকে কেমন লাগে? মানে আমার কাজ ইন্দ্রনীলের সাথে আমি এর আগেও অনেক ইন্টারভিউ দিয়েছি, বাট আমি দেশ-বিদেশ সব জায়গায় ইন্টারভিউ দিয়েছি অনেক। বাট ইন্দ্রনীলের যেটা আমি পার্টিকুলার ডিফারেন্স যেটা বলবো, খুব ফ্রেন্ডলি, কোঅপারেটিভ, অ্যাট দ্য সেম টাইম হি ইজ ভেরি প্রফেশনাল। মানে এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি, এটা কিন্তু আমি ফিল করছি ইন্টারভিউ, এটা যেন মনে হচ্ছে একটা কি বলবো, আড্ডার মতো। আড্ডার মতো একটা মনে হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা ফিল করে না, তারা খুব এমনভাবে কোয়েশ্চেন করে। তো ইন্দ্রনীলের এই যে ক্যারেক্টারটা আছে সবার সাথে যে সবার সাথে মিশে যাওয়া এবং ফ্রেন্ডলি কথা বলা, এটা কিন্তু সবারই থাকে না। থ্যাংক ইউ। তো আর ইয়োর টাইম দিন কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবে? আমি এটা বলবো যে আপনারা এই চ্যানেলটাকে, কলকাতা নিউজ টাইমস এই চ্যানেলটাকে খুব সাপোর্ট করবেন, কারণ ইন্দ্রনীল খুব হার্ড ওয়ার্ক করে আমাদের জন্য, আপনাদের জন্য, সব অডিয়েন্সের জন্য, ভালো ভালো নিউজকে কভার করে। আমরা অনেক কিছু ভালো ভালো জিনিস জানতে পারি। তো আপনারা সবাই কলকাতা টাইমসের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ইন্দ্রনীলকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।